শাইখুল হাদিস হজরত মাওলানা সাদ কান্ধালবি দামাত বারকাতহুমের প্রায় ২২ মিনিট উর্দু বয়ানের বাংলা অনুবাদ। হজরতজি বলেন, ইবাদতের প্রাণ হল একাগ্রতা, আর সেই একাগ্রতার পথে সবচেয়ে বড় বাধা হল অন্তরের গাফিলতি। হজরত মাওলানা সাদ কান্ধালবি দামাত বারকাতহুম তার এই হৃদয়স্পর্শী আলোচনায় ফুটিয়ে তুলেছেন কিভাবে যান্ত্রিক সভ্যতার সরঞ্জাম আমাদের ইবাদতের রুহানিয়াত বা আত্মিক শক্তিকে কেড়ে নিচ্ছে। বক্তা এখানে কেবল কানে শোনার পরিবর্তে হৃদয় দিয়ে শোনা বা ইজতিমার গুরুত্বারোপ করেছেন। সাহাবায়ে কেরামের সোনালী জীবনের বিস্ময়কর সব উদাহরণের মাধ্যমে তিনি আমাদের দেখিয়েছেন যে আমল কেবল একটি বাহ্যিক আনুষ্ঠানিকতা নয়, বরং তা হতে হবে সুন্নতের সেই আদি ও অকৃত্রিম নমুনা বা স্যাম্পেলের হুবহু অনুসরণ। ফেরেশতাদের সান্নিধ্য লাভ এবং ইবাদতে জান্নাত জাহান্নামের জ্যান্ত অনুভূতি জাগ্রত করার এক অনন্য দিক নির্দেশনা ফুটে উঠেছে এই বয়ানে। শুনি হজরতজি কি বলেছেন। मेरे दोस्तों बुजुर्गों अजीजों, अल्लाह के ध्यान की मशक करनी पड़ती है। हमारे यहाँ जितने इज्तिमाई अमाल हैं वो इज्तिमाई अमाल अल्लाह के ध्यान की मशक करने के लिए हैं, लेकिन बहुत से ऐसे तरीक़े और ऐसे आदात वो इल्मी मजलिसों का जुज़ बनकर बन गए हैं। আমার বন্ধুগণ, মুরব্বী এবং প্রিয়জনেরা, আল্লাহর ধ্যানের বা মনোযোগের অনুশীলন করতে হয়। আমাদের এখানে যত সম্মিলিত কাজ হয় সেগুলো আল্লাহর ধ্যানের অনুশীলনের জন্য, কিন্তু অনেক এমন পদ্ধতি এবং সরঞ্জাম ইলমি মজলিসগুলোর অংশ হয়ে দাঁড়িয়েছে যার কারণে কথাগুলো অন্তর পর্যন্ত পৌঁছায় না। जिनकी वजह से दिलों तक बात पहुंचती नहीं, बात दिलों तक पहुंचती नहीं। लोग समझते हैं कि हमने बात सुन ली है, हालांकि अल्लाह ताला ने ऐसे सुनने वालों को कुरान में सुनने से इनकार कर दिया। क़ालू समिअना वहुम ला यस्मऊन, और ऐसे लोगों को जो पाँव से तशबीह दी है, इन्न शर्र दवाब इंदल्लाहि सुम्मुल बुकमुल लज़ीना ला याक़िलून। अगर सिर्फ कानों से सुनना होता तो फिर दिल का क्या दखल था? असल तो बात का दिल से सुनना है। লোকেরা মনে করে যে তারা কথা শুনেছে, অথচ আল্লাহ তাআলা কোরআনে এমন শ্রোতাদের শোনাকে অস্বীকার করেছেন। কোরআনের আয়াত, কালু সামিয়ানা ওয়াহুম লা ইয়াসমাউন, তারা বলে আমরা শুনেছি কিন্তু আসলে তারা শোনে না। আর এমন লোকদের চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করা হয়েছে। ইন্না শাররা দাওয়াব্বি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল লাযিনা লা ইয়াকিলুন, নিশ্চয়ই আল্লাহর নিকট নিকৃষ্টতম জীব তারা যারা বধির ও মুখ, যারা কিছুই বোঝে না। যদি কেবল কানে শোনাই যথেষ্ট হতো তবে অন্তরের কি ভূমিকা থাকত? इसे अल्लाह ताला ने कुरान और जिक्र और अहकाम और गैब की चीज़ों के सुनने के लिए कुरान में इस्तिमा का लफ्ज़ नहीं इस्तेमाल किया, बल्कि इस्तिमा का लफ्ज़ इस्तेमाल किया। আসল বিষয় হলো কথা অন্তর দিয়ে শোনা। তাই আল্লাহ তাআলা কোরআন, জিকির, বিধান এবং অদৃশ্যের বিষয়গুলো শোনার জন্য কোরআনে সামা শব্দ না ব্যবহার করে বরং ইজতিমা শব্দটি ব্যবহার করেছেন। শোনা তো কাফের যাও শুনত, কিন্তু সাহাবীদের শোনা এবং মুনাফিকদের শোনার মধ্যে অনেক পার্থক্য ছিল। लेकिन सहाबा के सुनने का और मुनाफिकीन के सुनने में बड़ा फर्क था। वो सुनने के बाद कहते थे हाँ भाई क्या बयान किया गया। हत्ता इज़ा खरजू मिन इंदिका क़ालू लिल्लज़ीना ऊतुल इल्म माज़ा क़ाला आनिफ़ा उलाइका लज़ीना तबअ अल्लाहु अला क़ुलूबिहिम वत्तबअू अहवाअहुम। अजीब है, जिनके क़ुलूब मुतवज्जे नहीं होते वो पूछते हैं दूसरे से हाँ भाई क्या बयान हुआ था। মুনাফিকরা মজলিস থেকে বের হয়ে বলতো, এইমাত্র তিনি কি বললেন? হাত্তা ইযা খরাজু মিন ইনদিকা ক্বালু লিল্লাযীনা উতুল ইলমা মাযা ক্বালা আনিফা, যখন তারা আপনার কাছ থেকে বেরিয়ে যেত তখন যারা ইলম প্রাপ্ত হয়েছে তাদের জিজ্ঞাসা করত, এইমাত্র তিনি কি বললেন? আল্লাহ ইজতিমা শব্দ ব্যবহার করেছেন কারণ ইজতিমা মানে শোনার সাথে সাথে অন্তরের অংশগ্রহণ। কান দিয়ে তো শোনা যায়, কিন্তু অন্তর ছাড়া ইজতিমা হয় না। মানুষের সব দিক থেকে বিচ্ছিন্ন হয়ে মনোযোগ দিয়ে শোনাটাই হলো ইজতিমা। আমি আরজ করেছি যে বর্তমানে অনেক দিনই মজলিস, কোরআন তিলাওয়াত থেকে শুরু করে বয়ান, নসিহত, সব জায়গায় এমন সরঞ্জাম বা প্রথা, মোবাইল বা ক্যামেরা ঢুকে পড়েছে যেগুলোর কারণে ফেরেশতাদের অবতরণ হয় না। এটা সত্য কথা। আপনি চাইলে আপনার তথ্যের সাথে এর তুলনা করে দেখতে পারেন। আমরা সবাই এমন সব জিনিস ব্যবহারে মগ্ন রয়েছি যার কারণে ফেরেশতারা অবতরণ করে না।
আর ফেরেশতাদের অবতরণ না হওয়ার কারণে সাকিনা বা প্রশান্তি আসে না। আমি ভাবি যারা মোবাইল নিয়ে বসে আছে তাদের অন্তর পর্যন্ত কথা পৌঁছাবে কিভাবে? যদি ছবির কারণে জিব্রাইল আলাইহিসসালাম আপনার ঘরে প্রবেশ না করেন, তবে ফেরেশতারা আমাদের দিনই কাজে কিভাবে শরিক হবে? আপনি কোনো দূতাবাসে যান, তারা আপনার মোবাইল বাইরে রেখে দিবে, ভিতরে নিয়ে যেতে দেবে না। অথচ কেবল মসজিদই এমন জায়গা রয়ে গেল যেখানে আপনি মোবাইল নিয়ে যেতে পারেন, যদিও দুনিয়ার অনেক জায়গায় আপনি মোবাইল নিতে পারেন না। দুনিয়ার কাজগুলোর সাথে দিনের তো অনেক উচ্চতর সম্পর্ক হওয়া উচিত ছিল। দূতাবাসে যান, আদালতে যান বা সরকারের বড় বড় দফতরে যান, সেখানে মোবাইল নিয়ে যাওয়ার অনুমতি নেই। কিন্তু মসজিদ, যা আল্লাহর জিকিরের জায়গা, অদৃশ্যের সাথে সম্পর্ক স্থাপনের জায়গা, ইমানের হালকায় বসার জায়গা, সেখানে মোবাইল নিতে কোনো দ্বিধা নেই। মানা করলে আবার মাসালা জিজ্ঞেস করে ঝগড়া শুরু করবে। আমি এ কারণেই বলছি যে চারপাশে যে গাফেলতি ছেয়ে আছে, এত কথা শোনার পরেও গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি হচ্ছে না, ইবাদতের প্রতি আগ্রহ বাড়ছে না। এর মূল কারণ হলো আল্লাহর জিকিরের মনোযোগ সৃষ্টির জন্য ফেরেশতাদের ডানা মেলে ছায়া দেওয়ার মাধ্যমে অন্তরের গাফেলতি দূর করার যে উপায় ছিল তা প্রায় শেষ হয়ে গেছে। এখন কেবল একটি আনুষ্ঠানিকতা চলছে। লোকেদের আসা যাওয়া, শোনা, লেখা সবই হচ্ছে, কিন্তু আসল নূর অর্জিত হচ্ছে না। যে যুগে কোরআন কিতাব আকারে সবার হাতে ছিল না, তখন মসজিদের ইমানি হালকাগুলো থেকেই আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি হয়ে যেত। আর এই যুগে প্রচারের এত মাধ্যম থাকার পরও এত অজ্ঞতা ও গাফেলতি। এর বড় কারণ হলো শোনার যে শর্ত তা পূরণ হচ্ছে না। তাই আমি আরজ করছি যে এসব সরঞ্জাম বাদ দিয়ে পূর্ণ মনোযোগের সাথে আল্লাহর জিকির এবং কথা শুনুন। মাশায়েকরা বলতেন যে শুষ্ক তথ্যের কোনো প্রভাব নেই, প্রভাব হলো ইয়াকিনের, দৃঢ় বিশ্বাসের। কেবল জিকির করাই জিকির নয়, জিকির শোনাও জিকির। যেভাবে জিকিরকারী দুনিয়ার সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে জিকির করেন, তেমনি জিকির শ্রবণকারীকেও দুনিয়ার সব দিক থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর দিকে মনোযোগী হতে হবে। দিনী মাজলিসে মনোযোগ দিলে তবেই অন্তরের ব্যাধি দূর হবে, ধীরে ধীরে অন্তরের গাফিলতি দূর হবে। দেখুন সাহাবায়ে কেরাম সম্মিলিত কাজে আল্লাহর দিকে কিভাবে মনোযোগী হতেন। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ বর্ণনা করেন যে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ, আল্লাহর ওলি বা বন্ধু কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর ওলি তারা যাদের দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়। জিকিরের এটিই হাকিকাত। সাহাবী হানজালা রাদিয়াল্লাহ বলেন, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লেখকদের একজন ছিলেন, তিনি আরজ করলেন যে যখন আমরা আপনার কাছে থাকি তখন আপনি আমাদের জান্নাত জাহান্নামের কথা স্মরণ করান। হানজালা রাদিয়াল্লাহ বললেন, তখন আমাদের অবস্থা এমন হয় যেন আমরা জান্নাত জাহান্নাম নিজের চোখে দেখছি। কিন্তু যখন আমরা আপনার কাছ থেকে ফিরে আমাদের পরিবার পরিজনের কাছে যাই এবং দুনিয়ার কাজে মেতে উঠি, তখন সেই অবস্থা আর থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে হানজালা, তোমরা যদি পরিবারের কাছেও সেই অবস্থায় থাকতে পারতে যেভাবে আমার কাছে থাকো, তবে ফেরেশতারা তোমাদের বিছানায় এবং রাস্তায় এসে তোমাদের সাথে মুসাফাহা করত, করমর্দন করত। হে হানজালা, সময়ের ভিন্নতায় মনের অবস্থার পরিবর্তন হয়। সাহাবায়ে কেরাম আমলের এই একাগ্রতার অভাবকে মুনাফিকি মনে করতেন। সাহাবীরা এক মুহূর্তের জন্য মনোযোগ সরে যাওয়াকে মুনাফিকি মনে করে ভয় পেতেন। আর আমাদের অবস্থা দেখুন, এক মুহূর্তের জন্য সেই অবস্থা তৈরি না হওয়া সত্ত্বেও আমরা নিজেদের পূর্ণ মুমিন মনে করছি। নাফাকা হানজালা, নাফাকা আবু বাকার। হানজালা মুনাফিক হয়ে গেছে, আবু বাকার মুনাফিক হয়ে গেছে। এই ভয় তাদের তাড়িয়ে বেড়াত যখন তারা একাগ্রতা হারিয়ে ফেলতেন। সাহাবীদের মনোযোগ কত গভীর ছিল যে সামান্য দুনিয়ার চিন্তাকে তারা ঈমানের জন্য ক্ষতিকর মনে করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহ বলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনার কাছে থাকলে আমাদের অন্তর নরম হয়ে যায়, আমরা দুনিয়া বিমুখ হয়ে পড়ি এবং আখেরাতের চিন্তা অন্তরে পয়দা হয়। নবীজি বললেন, তোমরা যদি সর্বদা এই অবস্থায় থাকতে তবে ফেরেশতারা তোমাদের সাথে প্রকাশ্যে সাক্ষাৎ করত। নবীজি আরও বললেন, তোমরা যদি গুনাহ না করতে এবং আল্লাহর কাছে ইস্তেগফার না করতে, তবে আল্লাহ এমন এক জাতিকে নিয়ে আসতেন যারা গুনাহ করত এবং আল্লাহর কাছে ক্ষমা চাইত, আর আল্লাহ তাদের ক্ষমা করে দিতেন। অর্থাৎ আল্লাহর গুণের বহিঃপ্রকাশ ঘটত। বান্দার গুনাহ যদি আকাশের মেঘ পর্যন্ত পৌঁছে যায় এবং সে যদি ইস্তেগফার করে, তবে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ গুনাহের আধিক্যের তোয়াক্কা করেন না যদি বান্দা একনিষ্ঠভাবে ফিরে আসে। দেখুন,
সাহাবীরা প্রতিটি আমল আল্লাহর মনোযোগ এবং ধ্যানের সাথে করতেন। উরওয়া বিন জুবায়ের রহিমাহুল্লাহ বর্ণনা করেন যে তিনি আবদুল্লাহ বিন উমরের মেয়ের বিয়ের প্রস্তাব দেওয়ার কথা ভাবছিলেন। আবদুল্লাহ বিন উমর রদিয়াল্লাহু সুন্নতের অনুসরণের ক্ষেত্রে অত্যন্ত কঠোর ছিলেন এবং আমলে অত্যন্ত মনোযোগী ছিলেন। তারা একসাথে মক্কায় তওয়াফ করছিলেন। উরওয়া ভাবলেন তওয়াফ শেষ হলে কে কোথায় চলে যায় ঠিক নেই, তাই তওয়াফরত অবস্থায় বিয়ের প্রস্তাব দিয়ে দিলেন। কিন্তু আবদুল্লাহ বিন উমর রদিয়াল্লাহু পুরো তওয়াফ শেষ করা পর্যন্ত চুপ থাকলেন, কোনো উত্তর দিলেন না। উরওয়া মনে করলেন প্রস্তাব হয়তো পছন্দ হয়নি বা কোনো বেয়াদবি হয়েছে। তিনি মনে মনে কসম খেলেন যে আর কোনোদিন এই বিয়ের বিষয়ে কথা বলবেন না। এরপর তারা মদিনায় ফিরে গেলেন। মদিনায় মসজিদে নববীতে উরওয়া প্রবেশের পর আবদুল্লাহ বিন উমর রদিয়াল্লাহু তাকে অত্যন্ত সম্মানের সাথে মারহাবা বললেন এবং জিজ্ঞেস করলেন কখন আসলে। উরওয়া জানালেন তিনি এইমাত্র মক্কা থেকে মদিনায় পৌঁছেছেন। আবদুল্লাহ বিন উমর রদিয়াল্লাহু নিজেই সেই প্রস্তাবের কথা তুললেন। উরওয়া তো আর বলতে চাচ্ছিলেন না। আবদুল্লাহ বিন উমর বললেন, তুমি মক্কায় তওয়াফের সময় আমার মেয়ের প্রস্তাব দিয়েছিলে মনে আছে? তিনি বললেন, উরওয়া, আমি তখন এজন্য উত্তর দেইনি কারণ তখন আমরা তওয়াফ করছিলাম এবং আমরা আল্লাহ তাআলাকে আমাদের দু চোখের মাঝখানে কল্পনা করছিলাম, অর্থাৎ আমরা পূর্ণভাবে আল্লাহর জিকিরে মগ্ন ছিলাম। সেখানে দুনিয়ার কথা বলা সঙ্গত মনে করিনি। আজকালকার তওয়াফ দেখুন, মানুষ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, মনে হয় পর্যটক হিসেবে ঘুরতে এসেছে। আমলের নূর বরবাদ হয়ে গেছে। আবদুল্লাহ বিন উমর বললেন, তুমি তওয়াফ ছাড়া অন্য যে কোনো স্থানে এই কথা বলতে পারতে। উরওয়া বললেন, যা হওয়ার হয়ে গেছে, এখন আপনার মতামত কি? আবদুল্লাহ বিন উমর রদিয়াল্লাহু বললেন, আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিতে আমার কোনো আপত্তি নেই। তিনি তখনই তার ছেলেদের ডেকে উরওয়ার সাথে মেয়ের বিয়ে সম্পন্ন করে দিলেন। সাহাবায়ে কেরাম যেমন আমলের পূর্ণ অনুসারী ছিলেন, তেমনি তারা আমলের আদব রক্ষার ক্ষেত্রেও ছিলেন কঠোর। ওমর রদিয়াল্লাহু তার নিজের ছেলের ঘরে খানা খেতে গিয়ে দস্তরখান থেকে উঠে আসলেন, কারণ সেই খানা সুন্নতের পরিপন্থী ছিল। উমর রদিয়াল্লাহু বললেন, তোমার খাবার সুন্নতের পরিপন্থী। সুন্নতের পরিপন্থী আমলটি ছিল যে ঘি এবং গোশত একসাথে রান্না করা হয়েছিল। নবীজি যখন দস্তরখানে দুটি উন্নত খাবার দেখতেন তখন একটি খেতেন আর অন্যটি সদকা করে দিতেন। সাহাবীরা এই সূক্ষ্ম সুন্নতেরও পাবন্ধ ছিলেন। সাহাবায়ে কেরাম দোয়ার ক্ষেত্রেও আমাদের জন্য আদর্শ, কারণ আল্লাহ তাদের উপর সন্তুষ্ট ছিলেন এবং তাদের দোয়ার হাকিকাত আল্লাহ কবুল করেছেন। আমরা কেবল লোক দেখানো দোয়া বা প্রথা অনুসরণ করি, যা আমাদের সাহাবীদের পথ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। প্রত্যেক যুগে মানুষ নতুন নতুন পদ্ধতি বা বেদাত আবিষ্কার করে, আর সাধারণ মানুষ তার অন্ধ অনুসরণ করে। এটি উম্মতের পতনের কারণ। সাহাবীদের আমলই কিয়ামত পর্যন্ত সবার জন্য একমাত্র নমুনা বা স্যাম্পল। একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বোঝা যাক। কোনো ইঞ্জিনিয়ার বা কারিগর যখন কিছু তৈরি করে তখন সে একটি অরিজিনাল নমুনা পাশে রাখে। সে যতবারই কাজ করে বারবার সেই নমুনার সাথে মিলিয়ে দেখে যেন ভুল না হয়। আমাদের মসজিদের কাজের সময় দেখলাম এক কারিগর নকশা করার জন্য একটি নমুনা লোহা পাশে রেখেছে। সে যতবার লোহার টুকরো কাটছে বা মোড়াচ্ছে বারবার ওই নমুনার ওপর রেখে পরীক্ষা করছে। আমি তাকে বললাম, তুমি তো দক্ষ কারিগর, স্যাম্পলের সাথে বারবার মেলানোর দরকার কি? সে উত্তর দিল যে যদি নমুনার সাথে একটুও পার্থক্য হয় তবে 10 নম্বর পিসটি প্রথমটার থেকে অনেক আলাদা হয়ে যাবে। সাহাবায়ে কেরামের সুন্নতের অনুসরণ ছিল ঠিক এমন। প্রত্যেক যুগের মানুষের জন্য সাহাবীদের আমলই অরিজিনাল নমুনা। যদি আমরা তাদের নমুনা থেকে সরে যাই তবে শেষ পর্যন্ত আমাদের দিন বিকৃত হয়ে পড়বে। সাহাবীরা সুন্নতের উপর অটল ছিলেন। পাহাড় টললেও তারা সুন্নত থেকে এক চুলও বিচ্যুত হবেন না। বর্তমান যুগের আধুনিক নামধারী শিক্ষিতদের ধারণা হলো যুগের প্রয়োজনে দিন বা আমল পরিবর্তন করতে হবে। এটি মারাত্মক ভুল। এই ভুল ধারণা উম্মতকে আত্মিকভাবে পিছিয়ে দিচ্ছে। উম্মতের প্রকৃত উন্নতি নিহিত আছে সাহাবীদের সেই সোনালী যুগে ফিরে যাওয়ার মধ্যে। বাতিলের মোকাবেলা কেবল সুন্নতের নূরের মাধ্যমেই সম্ভব। আলী রাদিয়াল্লাহু এক গভীর দোয়া করতেন, আউযু বিকা মিন জাহদিল বালা। হে আল্লাহ, আমি তোমার কাছে অসহনীয় বিপদের কঠোরতা থেকে আশ্রয় চাই। তিনি প্রতিটি দোয়ায় আল্লাহর কাছে আত্মসমর্পণ করতেন। তিনি দোয়া করতেন যেন এমন কোনো পরীক্ষা না আসে যা সইবার ক্ষমতা আমাদের নেই। তিনি দুর্ভাগ্য এবং চরম দুর্দশা থেকে আশ্রয় চাইতেন। তিনি দুশমনদের বিদ্রূপ বা বিদ্রূপাত্মক হাসি থেকেও আল্লাহর কাছে পানাহ চাইতেন। আলী রাদিয়াল্লাহু আনহু আরও আশ্রয় চাইতেন কারাবরণ, শেকলের বন্দিত্ব এবং চাবুকের লাঞ্ছনা থেকে।
এগুলো আত্মমর্যাদার পরিপন্থী। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ বর্ণনা করেন যে আলী রাদিয়াল্লাহু আনহু এই দোয়াও করতেন, আল্লাহুম্মা ইন্না যুনুবি লা তাদুররুক, হে আল্লাহ, আমার গুনাহ তোমার কোনো ক্ষতি করতে পারে না। তিনি বলতেন, হে আল্লাহ, আমি যত গুনাহি করি না কেন তা তোমার আধিপত্যের কোনো ক্ষতি করতে পারে না, আর তুমি যদি আমাকে দয়া করে ক্ষমা করো তবে তোমার রহমতের ভাণ্ডারে কোনো কমতি হবে না। মানুষের নেক আমল আল্লাহর নেয়ামতে কোনো কিছু যোগ করে না, আর গুনাহ আল্লাহর কোনো ক্ষতি করে না। জান্নাত আল্লাহ যেমন বর্ণনা করেছেন তা যদি কোটি গুণ বেশি সুন্দর করা হয় তবুও তা আল্লাহর ভাণ্ডারের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ মাত্র। তেমনি জাহান্নামের ভয়ানক আযাব যদি 1000 গুণ বাড়ানো হয় তবুও তা আল্লাহর ক্রোধের তুলনায় সামান্য। জান্নাত জাহান্নাম সবই আল্লাহর হুকুমের অধীন। আমাদের কাজ হল আল্লাহর রহমতের আশা করা এবং আযাব থেকে বাঁচার চেষ্টা করা। আল্লাহর নেয়ামত অনন্ত। আমাদের উচিত সাহাবীদের মতো একনিষ্ঠভাবে আল্লাহর দিকে ধাবিত হওয়া এবং আমলের হাকিকত বোঝার চেষ্টা করা। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন।